আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো ঘরে দাফন করা তাবিজ বের করার আমল সম্পর্কে। অর্থাৎ যে ঘরের মধ্যে কোনো কুফুরি তান্ত্রিকের সাহায্যে কিংবা জিন্নাতের সাহায্যে ঘরের মধ্যে জাদুর বস্তু অর্থাৎ তাবিজ কবচ দাফন করে রাখা হয়, সেই তাবিজটাকে কিভাবে নষ্ট করবেন এবং কিভাবে তুলে নিয়ে আসবেন সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, চলুন আমাদের আজকের মূল আলোচনায় আমরা ফিরে যাই। যে ঘরের মধ্যে শক্তিশালী জাদু করা আছে বা তাবিজ দাফন করে রাখা আছে, সে ঘরে এখন আপনাদেরকে যে আমলটির কথা বলবো, যদি আমলটি করা যায় আল্লাহ পাকের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রেখে এই আমলটি করা যায়, তাহলে সেই জাদুটা নষ্ট হয়ে যাবে এবং দাফনকৃত তাবিজ তৃতীয় দিন বা চতুর্থ দিন আমল করার ফলে প্রকাশ্যে চলে আসবে ইনশাল্লাহ। অর্থাৎ আপনার যে 3-4 দিন যে আমলটি করতে হবে, সেই আমলটি করার পর এই তাবিজগুলা আপনা আপনি বের হয়ে আসবে। এখন আমরা আপনারা একটি স্ক্রিনে একটি নকশা দেখতে পাচ্ছেন। এই নকশাটি একটা কাগজের মধ্যে জাফরান কালি দিয়ে লিখে নেবেন। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, একটা পাত্রের মধ্যে কিছু পানি নেবেন আর একটা পাত্রের মধ্যে কিছু লবণ নেবেন। আপনার পরিমাণ মতো নেবেন, অর্থাৎ পানি এবং লবণ পরিমাণ মতো নিয়ে নেবেন কিছু পরিমাণ। নেওয়ার পরে আপনি যেভাবে আমলটি শুরু করবেন, প্রথমে 21 বার দুরূদ ইব্রাহিম পাঠ করতে হবে এবং আমলের শেষে আবারও 21 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। তো প্রথমে আপনি যখন দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, 111 বার সেহেলকা পাঠ করে ওই পানির মধ্যে এবং লবণের মধ্যে ফু দিতে হবে। সেহেলকা সম্পর্কে আপনারা অনেকেই জানেন, এই বিষয়ে আমার চ্যানেলের শুরুতেই তদবির দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তাছাড়া আমি স্ক্রিনের মধ্যে আপনাদেরকে সেই চেহেলকাপটি দিয়ে দেব, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। 111 বার চেহেলকা পাঠ করে ওই পানি এবং লবণে ফুঁক দিবেন। তারপরে 111 বার সূরা ইখলাস পাঠ করে পানির মধ্যে এবং লবণে ফুঁক দিবেন। 111 বার সূরা ফালাক, 111 বার সূরা নাস, 111 বার আয়াতুল কুরসি অর্থাৎ সূরা বাকারার 255 নম্বর আয়াত এই লবণ এবং পানির মধ্যে ফুঁক দিবেন। আমি আবারও কথাটি বলছি, প্রথমে 111 বার সেহেলকাফ, 111 বার সূরা ইখলাস, 111 বার সূরা ফালাক, 111 বার সূরা নাস, 111 বার আয়াতুল কুরসি, শেষে 21 বার দুরূদ ইব্রাহিম পাঠ করে লবণ এবং পানির মধ্যে ফুঁক দিবেন। যখন আপনার এই আমলটি শেষ হবে, তখন আপনি লবণ এবং পানি একসাথে মিশ্রণ করে নেবেন। মিশ্রণ করে নিয়ে আপনি বোতলের মধ্যে বা যে কোনো ঝাড়ের মধ্যে আপনি বা জগের মধ্যে যে কোনোভাবে হোক আপনি পানিটা সংগ্রহ করে রাখবেন। তারপর সেই পানিটা কি করবেন, একটা বালতিতে পানি নিয়ে আপনি ঘরের মধ্যে বা বাড়ির মধ্যে যদি দাফন করা বস্তু থাকে, সে উদ্দেশ্যে যাতে ধ্বংস করা যায় সেই নিয়ত নিয়ে আপনি পুরো বাড়ির মধ্যে ওই বালতিতে পানিটা নিয়ে, আবার যে নকশাটা লিখেছেন আপনারা কাগজের মধ্যে, ওই নকশাটা সহ পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। ওই বালতির পানির মধ্যে
দিয়ে রাখবেন। তারপর আপনি যে কাজটি করতে হবে, এই বালতির পানিটা এবার সমস্ত ঘরের মধ্যে ছিটিয়ে দিবেন। এমনভাবে ছিটাবেন যেন ঘরে আধা হাত জায়গাও ফাঁকা না থাকে। তারপর আপনি বাড়িওয়ালাকে বলবেন বা আপনি নিজে করবেন, ঝাড়ু দিয়ে সমস্ত ঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বলে দিবেন। এর 2 দিন পর, অর্থাৎ 2 দিন পর পরেই আমলটা করতে হবে। আপনি যে পানিটা ছিটালেন 2 দিন গ্যাপ দিবেন। আজকে ছিটালে 2 দিন পরে যাইয়া আবার তৃতীয় দিনের দিন আপনি আবার এই পানিটা ছিটাবেন। তারপর একদিন ছিটানোর এর 2 দিন বাদে আবার একদিন ছিটাবেন। এইভাবে প্রথম একদিন করলেন, 2 দিন গ্যাপ দিলেন, আবার দ্বিতীয় দিন করলেন, আবার 2 দিন গ্যাপ দিলেন, আবার তৃতীয় দিন করলেন। এইভাবে আপনারা এই পানিটা বাড়ির মধ্যে ছিটিয়ে দেবেন। তারপর ভালো করে ঝাড়ু দিলে, অর্থাৎ এই আয়াতে কালামের বরকতে এই জাদুগুলা ধ্বংস হয়ে যাবে। অথবা আপনি যদি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করেন, ঝাড়ু দেন, ওই ঝাড়ুর সাথে দ্বিতীয় বা তৃতীয় দিন ঝাড়ু দেওয়ার পরে দেখবেন যে ঝাড়ুর সঙ্গে ওই তাবিজটা বের হয়ে আসবে ইনশাআল্লাহ। এটি অত্যন্ত পরীক্ষিত একটি শক্তিশালী তদবির। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, আমি আপনাদের সুবিধার্থে আরও একবার কথাগুলো বর্ণনা করছি। আপনারা যে নকশাটি দেখছেন, এই নকশাটি একটা সাদা কাগজের মধ্যে জাফরান কালি দ্বারা লিখবেন। তারপরে একটি পাত্রের মধ্যে পানি নেবেন, একটি পাত্রের মধ্যে লবণ নেবেন। নেওয়ার পরে প্রথমে দুরুদ ইব্রাহিম 21 বার পাঠ করবেন, ওই পানির মধ্যে দম করবেন। তারপরে চেহল কাপ 111 বার, সূরা ইখলাস 111 বার, সূরা ফালাক 111 বার, সূরা নাস 111 বার, আয়াতুল কুরসি 111 বার, শেষে আবার 21 বার দরুদ শরীফ দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। এভাবে আমলটি শেষ করে পানির মধ্যে যখন আপনি দম করবেন, পানিটা প্রস্তুত হয়ে গেল, লবণ এবং পানি একসাথে মিশিয়ে নিয়ে সংরক্ষণ করে রাখবেন। যেদিন আপনি আমলটি করবেন সেই দিন কিছু পানির সাথে মিশ্রণ করে, 1 বালতি পানির মধ্যে মিশ্রণ করে ওই আপনার লেখার যে তাবিজটা লিখেছেন ওই লেখা কাগজটা সহ আপনি পানির মধ্যে দিয়ে রাখবেন। রেখে আপনি কী করবেন, 1 ইঞ্চি জায়গাও যেন ফাঁকা না থাকে এমনভাবে ঘরের মধ্যে ছিটাবেন। প্রথম দিন ছিটানোর পর 2 দিন গ্যাপ দিবেন, তারপর দ্বিতীয় দিন ছিটাবেন, 2 দিন পর আবার তৃতীয় দিন ছিটাবেন। এভাবে 3 দিন আমলটি করলেই আপনার ঘরের মধ্যে যত শক্তিশালী জাদুই থেকে থাকুক না কেন, এই কালামের বরকতে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, এই কালামের বরকতে এই জাদুর বস্তুগুলা ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এমনকি এগুলা উঠে চলে আসবে, আপনি ঝাড়ু দিলে অবশ্যই পাবেন, অবশ্যই আপনি দৃশ্যমান দেখতে পাবেন। তো এই ছিল আজকের মতন। পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।